আবেদ আলী কাকা একজন পরেশগার লোক। তিনি সারাক্ষণ আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। তিনি পায়ের গাম মাথার তুলে থুকো, মাথার গাম পায়ে ফেলে যে টাকা ইনকাম করছেন ওই টাকা আল্লাহর রাস্তা দান করছেন। ওনার কথা শুনলে আমি নিশ্চিত এমন কোনো মানুষ নাই যে তার জন্য মুনাজাতে দোয়া না করবেন। তার কথাগুলো একটু শুনে আসুন। দুই টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহ রাস্তায়, খরচ করছি আল্লাহ। এই আবেদ আলীর কথা শুনে এবং তার লেবাস দেখে একটা গল্প মনে পড়ে গেছে। একটা লোক বিয়ের পর বাসর করতে গেছিল, তার টিনের চালের ফাঁক দিয়ে উপর থেকে পাখি দেখা যায়। তখন তার বউ লজ্জায় তার স্বামীকে বলে, দেখো দেখো এই পাখিটা আমাদেরকে দেখতেছে, এই পাখিটাকে তাড়াই দাও। তখন তার স্বামী অত্যন্ত খুশি হয়েছে যে তার বউ অনেক ভালো এবং আল্লাহওয়ালা লোক, সে সবসময় পর্দা করে। পাখি তাড়াই দেওয়ার পরে যখন দেখলো তার ঘরে আবারও টিনের চাল দিয়ে চাঁদের আলো আসতেছে, তার বউ আবারও তাকে বলে, দেখো দেখো চাঁদের আলো আসতেছে, আমার শরম লাগে, এই ছিদ্রটা বন্ধ করে দাও। তখন তার স্বামী অত্যন্ত খুশি হয়ে গেল আরো, যে আমার স্ত্রী কত বড় পরেজগার, কত বড় পদ্মাশীল, সে পাখি দেখবে বয়ে এই আমাকে বলছে পাখি তারা দিতে, এখন চাঁদের আলো আসে, চাঁদের আলো দেখবে বয়ে আমাকে বলে চাঁদের আলোর জন্য যেন ছিদ্র বন্ধ করে দিই। সে অত্যন্ত খুশি। যাক, তো তার স্বামী কিছুদিনের জন্য বাড়ির বাহিরে গেল। বাড়ির বাইরে থেকে আসি দেখে তার স্ত্রী পরকীয়ায় লিপ্ত, আরেক বেটার সাথে সে রুমে শুয়ে রয়েছে। এগুলা দেখে সে নিজেকে প্রশ্ন করতে লাগলো, আমার যেই বউ পাখি দেখবে ভয়ে লজ্জা পাইতেছে, ওই চাঁদের আলো দেখবো ভয়ে লজ্জা পাইতেছে, আমার সেই বউ আজকে পরপুরুষের সাথে। তখন সে আর নিজেকে বিশ্বাস করতে পারছে না যে আসলে মানুষ চেনা বড় দায়। তখন সে রাগে ক্ষোভে বাড়ি থেকে বাইরে চলে গেল, গিয়ে একটা পীরের দরবারে উঠলো। ওই পীরের দরবারে উঠছে উঠছে আর ওই পীরের দরবারে একটা জিনিস চুরি হয়েছে আর এখন সবাই চোর খুঁজতেছে। তখন এই লোকটাকে দেখে সবাই চোর মনে করছিল, এরে ধরে আটকে ফেলাইছে। এবার সে তাকায় দেখে যে ওইখানে একজন পরেশগার লোক, সে পায়ের আঙ্গুলে বর করে করে হাঁটতেছে। তখন সে সবাইকে জিজ্ঞাসা করলো, এই লোকটা এভাবে হাঁটে কেন? সবাই তাকে উত্তর দিল, এই লোকটা অনেক আল্লাহওয়ালা লোক, খুব পরেশগার লোক। এই লোকটা এমন ভাবে হাঁটে যেন তার পায়ের তলায় পরে একটা পিঁপড়াও না মারা যায়। তখন সে সবাইকে বলে, আমি চোর পেয়ে গেছি। সবাই বলে, চোর পেয়ে গেছো মানে তাহলে চোর কে? তখন সে আঙ্গুল ইশারা করে বলে, এই ব্যক্তি চোর। যখন এই ব্যক্তি চোর বলছিল তখন সবাই ওই লোকটাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা তামাশা করতেছিল। ওই লোকটাকে অনেক রাগ হইতেছে যে আপনি কি বলেন, এই লোকটা সবসময় আল্লাহর ইবাদতে মুশগুল থাকে, সে এমন কোনো কাজ করে না যেটা আল্লাহ নারাজ হবে। তখন সে বলল, ভাই আমি 100% শিওর চোর এই লোকটা। তখন সবাই বললো, যদি এই লোক চোর না হয় তাহলে আপনার মৃত্যুদণ্ড হবে। সে রাজি হইলো, ঠিক আছে আমি মৃত্যুদণ্ড হইতে রাজি আছি। তো সবাই মিলে ওই পীর সাহেবকে, যিনি পায়ের আঙ্গুলের উপর ভর করে করে চলে, তাকে ধরে নিয়ে আসছে। আনি তাকে যখন ভালোভাবে কঠোরভাবে জিজ্ঞাসা করছে তখন সে রাজি হয়েছে। তখন সে সবাইকে বলল, দেখেন আমাদের পৃথিবীতে এরকম অজস্র মানুষ আছে, হাজার হাজার মানুষ আছে, তারা তাদের দোষ ঢাকার জন্যে তারা এমন লেবাস ধরে পীর সাহেবের মতো, মানে সারাক্ষণ আল্লাহ আর ইবাদতে মশগুল থাকে, কিন্তু এরা অন্ধকারে বা পিস কিনারে যেটাকে বলে, তারা সবাই খারাপ কিছুর সাথে লিপ্ত। তো এই আবেদ আলী কাকার সাথে ঠিক ওই গল্পের সাথে অনেকটাই আমি মিল পাইতেছি যে